সাল্লাল ইশা মাআল জামাআহ, নবীজি বলেন কোন ব্যক্তি যদি এশার নামাজটা জামাতে পড়ে, বলেন কোন নামাজ? নবীজি বলেন কোন ব্যক্তি যদি এশার নামাজটা জামাতে পড়ে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন ওমান সাল্লাল ফজর মাল জামাআহ, আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজটাও জামাতে পড়তে পারে, ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহু, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, এশা আর ফজর জামাতে পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এই জন্য এশা আর ফজর এই দুইটা নামাজ আমরা জামাতে পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। হাজার কষ্ট হইলেও ফজর আর এশা কামাই দিব না, রাজি আছেন ইনশাআল্লাহ। বিশেষ করে যে সমস্ত মানুষ ফজরের নামাজটা জামাতে আদায় করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ভালো করে কথাটা শোনেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আরে যারা শীতের দিন কোন করে শীতের মধ্যে ঠান্ডা পানি দেয় ওযু কইরা, মুরব্বী মানুষ যারা কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার তাকবীর বলে নামাজটা পড়েন, তাদের কানে ফজরের নামাজের তেলাওয়াত প্রবেশ করে, আল্লাহর কসম এই কানের মধ্যে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য ফজরের নামাজটা জামাতে আদায় করব। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন বলি আমিন।